আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো ভাইয়া, তোমরা অনেকেই একটা বিষয় জানো, টু এর পর কি হয়? ভার্বের বেস ফর্ম। আমরা সবাই জানি টু স্লিপ ঘুমাতে, টু ডো করতে, টু প্লে খেলতে। কিন্তু মজার একটি বিষয় কি জানো? পৃথিবীতে এমন কিছু ভার্ব রয়েছে যেগুলোর পর টু থাকলে ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়। সেই বিষয়টা আজকে আমরা টেকনিকের মাধ্যমে দেখব। টেকনিকের মাধ্যমে দেখলে কেমন হয়, চলো একটু বোর্ডে চলে যাই। দেখো, আমি তোমাদের জন্য একটা টেকনিক লিখে রাখলাম, ABC গো পালাও। এখন পালাওটা কেন এইভাবে লিখলাম? তোমরা অনেকে কি করো, ফেসবুকে শর্ট ফর্ম লিখো, সেই কারণে আমিও তোমাদের মতো করে শর্ট ফর্ম লিখলাম PLW, মানে কি পালাও। তোমরা পালিয়ে যাবা, আর কি করবো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা। ABC গো পালাও, তার পরবর্তীতে যতগুলো ভার্ব থাকবে কি করবা, চোখ বন্ধ করে আইএনজি যুক্ত করবা। তাহলে আমরা কিভাবে শিখবো দেখো। এর দ্বারা আমরা তিনটা বিষয় মনে রাখতে পারি: অ্যাডিক্টেড টু, অ্যাডমিট টু, অ্যাকাস্টম টু। অ্যাডিক্টেড টু, অ্যাডমিট টু, অ্যাকাস্টম টু। অ্যাডিক্টেড টু, অ্যাডমিট টু, অ্যাকাস্টম টু। এই যে ভার্ব, এই তিনটির পর যদি কোনো একটা ভার্ব আসে, চোখ বন্ধ করে কি করবা, আইএনজি যুক্ত করবা। তারপর দেখো, বি দ্বারা হচ্ছে বি ইউজ টু। বি ইউজ টু, যার বাংলা অর্থ কি, অভ্যস্ততা। তার পরবর্তীতে যদি আরেকটা ভার্ব আসে, কি করবা, আইএনজি যুক্ত করবা। তারপরে সি দ্বারা হচ্ছে কনফেস টু, যার বাংলা অর্থ কি, স্বীকার করা। কনফেস টু মানে হচ্ছে স্বীকার করা। তার পরবর্তীতে ভার্ব আসলে কি করবা, আইএনজি যুক্ত করবা। জি দ্বারা হচ্ছে গেট ইউজ টু, যার দিয়ে কি বোঝায়, অভ্যস্ততা বোঝায়। ও দ্বারা হচ্ছে অবজেক্ট টু। এখন অবজেক্ট মানে কি, অনেকে বলবা বস্তু, এখানে কিন্তু বস্তু নয়। অবজেক্ট মানে হচ্ছে আপত্তি করা। তোমরা আদালতে এই বিষয়টি অবশ্যই শুনেছো, অবজেকশন ইউর অনার মানে কি, আপত্তি জানাই। তখন অবজেক্ট টু মানে কি, আপত্তি করা। তারপরে পি দ্বারা তোমরা যে বিষয়টি মনে রাখবা, প্রেফার টু। প্রেফার টু, যার বাংলা অর্থ কি, অধিকতর পছন্দ করা। যেমন আই প্রেফার রাইটিং টু রিডিং, আমি কি লেখা হতে পড়া বেশি পছন্দ করি। ঠিক একইভাবে এল দ্বারা তোমরা মনে রাখবা, অনেকেই জানো বিষয়টা, লুক ফরওয়ার্ড টু। ডবল ইউ দ্বারা তোমরা যে বিষয়টি মনে রাখবা, উইথ আ ভিউ টু। এই যে টু গুলো শিখলাম, তার পরবর্তীতে যদি আরেকটি ভার্ব আসে, তোমরা চোখ বন্ধ করে কি করবা, আইএনজি যুক্ত করবা। দেখো, আমি তোমাদের জন্য একটি উদাহরণ দিচ্ছি, হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। এখন তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব যেভাবে থাকবে, সেখানে লিখে থাকবে SMOK, স্মোক। তোমরা সেই ভার্বটির সাথে কি করবা, স্মোককে স্মোকিং করে দিবা। কেন করবা? কারণ তোমাদের শুরুতে রয়েছে কি, অ্যাডিক্টেড টু। হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। অ্যাডিক্টেড টু সহ আমরা বোর্ডে যতগুলো ভার্ব দেখলাম, তার পরবর্তীতে আরেকটি ভার্ব আসলে কি করব, অবশ্যই আইএনজি যুক্ত করব। চলো আরো কিছু উদাহরণ দেখি, তোমাদের দেখাই, একটু মনোযোগ দাও সবাই। আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। এখানে যে বিষয়টি রয়েছে, এম ইউজ টু, অর্থাৎ তোমাদের আমি যে বিষয়টি বোর্ডে পড়িয়েছিলাম, বি ইউজ টু। বি ইউজ টুর পর যদি কোনো ভার্ব থাকে, চোখ বন্ধ করে কি করবা, আইএনজি যুক্ত করবা। সেই কারণে তোমাদের লিখতে হবে আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। এটা তারা কি বুঝিয়েছে, অভ্যস্ততা বুঝিয়েছে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম বিষয় রয়েছে, যদি অভ্যস্ততা না বুঝিয়ে কোনো কিছু তৈরি করা বোঝায়, তবে তোমাদের বি ইউজ টুর পর কি করবা, ভার্বের বেস ফর্ম ব্যবহার করবা। যেমন স্যান্ড ইজ ইউজ টু মেক গ্লাস। বালি দিয়ে কি তৈরি করা হয়, গ্লাস তৈরি করা হয়। এখানে কিন্তু এই সেন্টেন্স দ্বারা অভ্যস্ততা বুঝায়নি। প্রথম যে সেন্টেন্সটি রয়েছে, সেখানে কিন্তু অভ্যস্ততা বুঝিয়েছে। সেই কারণে আমরা কি করলাম, ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত করলাম। দেখো, থার্ড একটি উদাহরণ আমি লিখলাম, আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। শুধু যদি ইউজ টু থাকে, তাহলে তোমরা কি করবা, ভার্বের বেস ফর্ম ব্যবহার করবা। বি ইউজ টু থাকলে ভার্ব প্লাস আইএনজি, অভ্যস্ততা বুঝালে। যদি কোনো কিছু তৈরি করা বোঝায়, তাহলে তোমাদের অবশ্যই বি ইউজ টুর পর ভার্বের বেস ফর্ম। আর শুধু ইউজ টু থাকলে তোমরা কি করবা, অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করবা।